আর আমি তো লক্ষ্মী ভান্ডার পাই না, আমি লক্ষ্মী ভান্ডার আমি কোনোদিন পাই না। এটা কেন, মানে ওখান থেকে আপনাকে আমি দুবার আমি ফর্ম ফিল আপ করে জমা করে দিয়েছি, তাও পাই না আমি। আচ্ছা, পান না এখানে, তারপর আপনি কোথাও অভিযোগ করেছেন? হ্যাঁ, কোথাও কমপ্লেন করেছেন? কমপ্লেন করি না, ফর্ম ফিল আপ করে জমা করে দিয়েছি। তা সত্ত্বেও আপনি পান না? না, আমি পাই না। এছাড়া আর কি কি সমস্যা হয় আপনাদের? মানে রাস্তাঘাট সব বাড়ি ঘরদোর কিছুই নেই, বাড়ি পেয়েছিস? না 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 না, কিছু পাই না। রাস্তা ঠিক আছে? না, রাস্তা পাই না, জল মতো ঠিক মতো সময় মতো চলে আসে না একদম। প্রতিদিন দিয়ে জলের জন্য দিয়ে আমরা ভেবে থাকি যে কই জল কাজের মানুষ, এবার সকাল থেকে জল না পেলে দিয়ে আমরা কি করব, ওই না খেয়ে না দিয়ে আবার ছুটতে হবে, আবার কাল সকালে আবার কোনো ঠিক নেই কি পাবো না জল। এই পুকুরের জল, নদীর জল, এইসব জল নিয়ে আমরা কাজ করি। আর লক্ষ্মী ভান্ডার তো বলাই নেই, এই জমা করেছি হ্যান নেই তেন নেই কিছু নেই, এবার ঠিকভাবে জমা করলে দিয়ে ঠিকভাবে তো আসে না, তার কি করব, এই জন্য দিয়ে আমরা চলে এসেছি। নাহলে যদি আমাদের কোনো নেই আমাদের ধারে কোনো নেই। না না, স্বাস্থ্যসাথী কার্ড সেটাও আমরা জমা দিয়েছি, ফর্ম ফিল আপ করে এইখানে ধরো কিন্তু কিছু নেই, এখন পর্যন্ত কিছু আসেনি। না, যেখানে আমাদেরকে বলবে যে হ্যাঁ এখানে যাও এটা হয়ে যাবে, কিন্তু এখনো হয়নি। সব জায়গায় আমরা নিজের কাজ ছেড়ে কিন্তু আমরা দৌড়ি, কিন্তু হয় না। আমার নাম রবি দাস, আমি হালিশহর। এটা আমি বাড়ি থেকে বেরিয়েছি 11 তারিখ, ওখান থেকে মিছিলে গেছিলাম রানাঘাটে, ওই তোমার রানাঘাটে মিছিল করে তারপরে এখানে না, আজকে আসেনি, এসছি 16 তারিখ। এই 2026-এ বিজেপি আর টিএমসির আমরা এমন একটা সরকার চাই যে নতুন ভাবে সবকিছু নিয়ম হবে এবং নেতৃত্ব দেবে, এরকম একটা সরকার চাই। আপনার নাম কি? শেষ মোহাম্মদ। বাড়ি কোথায়? সাগরদিঘি। আজকে এখানে মানে কেন আসা হয়েছে? বামকে ভালোবাসি তার জন্য। আচ্ছা আচ্ছা, ওখানে তো মানে রাজনৈতিক পরিস্থিতি খুব একটা সমীচীন নয়, তো সেটা নিয়ে কি বলবেন? মানে খুব একটা ভালো নয়। আমরা ওখানে জোটে জানলেন তৃণমূলকে হারিয়েছি, বাইরন বিশ্বাসকে পাস করিয়েছিলাম জানলেন। সেটা মানে পরবর্তীতে কে আসবে আপনি চাইছেন? জোট হলে জানলেন আমাদের জোটেরই আসবে। তো মানে ওয়াকফ নিয়ে কি মনে হচ্ছে? ওয়াকফ যে আইনটা আনা হয়েছে সেটা নিয়ে আপনি কি? ওয়াকফ এটা তো রাজনীতি জানলেন, অন্য কিছু নয় জানলেন। ওয়াকফ হচ্ছে রাজনীতি, কেন্দ্র এবং রাজ্য জানলেন সব প্ল্যান করে সব জানলেন সব রাজনীতি করছে। আপনাদের গ্রামে গঞ্জে যে ওই প্রকল্প শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেগুলো কি মেলে পান আপনারা? স্বাস্থ্যসাথী বলুন বা কন্যাশ্রী বলুন, কেউ পায়, না পাওয়া নয় জানলেন। হ্যাঁ, কেউ পায়। শাহনাজ পারভিন, আমরা ইটাহার থানা থেকে এসেছি। আপনি এখন কি করছেন? বর্তমানে কিছু করিনি, এমনি আছি। কি পড়াশোনা করেছেন? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, হিস্ট্রি নিয়ে করেছি। আচ্ছা, মানে এই মুহূর্তে আজকে এই ব্রিগেডে আসার কারণ? এই যে চাকরি বাকরি এমনিতে হচ্ছে না, বলতে কি যে পড়াশোনা করে অনেকেই তো ভালো ভালো স্টুডেন্ট আছে, পড়াশোনা করে বসে আছে। আমরা চাই আমরা ওখানে কিছু ভালো ব্যবস্থা মানে পাই। আমরা কি করে খাবো? আমরা তো আর সংসার নিয়ে থাকবো না, আমারও কিছু করার দরকার, আমারও কিছু স্বপ্ন আছে, তো আমিও কিছু করব, এটাই আর কি। এই মুহূর্তে মানে চাকরি বাকরি মানে আপনি যে মানে গ্রাজুয়েশন করার পর কি করার ইচ্ছা আছে আপনার? ভালো কিছু করার আছে বলতে কি, হয় মাস্টার বা কোনো আরো কিছু অন্য কিছু করার আছে, কিন্তু এখনকার সরকার তো আমাদের চাকরি বলতে কোনো কিছুই নাই। আমারও স্বপ্ন আছে চাকরি করার, আমিও চাকরি করব, এই আর কি। এখনকার সরকার তো আর চাকরি দিচ্ছে না, এখন বলছে ব্যবসা করো, এটা করো, ওটা করে কি আমরা করতে পারবো? চলতে পারবো না, আমাদেরও দরকার চাকরির। আমরা পড়াশোনা করে কি করছি? আমরা তো চাকরি করব না, চাকরি করার জন্যই তো আমরা পড়াশোনা করেছি।
ভালো ভালো স্টুডেন্ট পড়াশোনা করে আমাদের লাভ কি? চাকরি পাওয়ার জন্যই তো আমরা পড়াশোনা করছি। তাহলে আমাদের চাকরি দেওয়া হোক। চাকরি কেন দিচ্ছে না? কেন বলছে ব্যবসা করতে, ঝালমুড়ি বিক্রি করতে, চায়ের দোকান করতে আরো বিভিন্ন অন্য অন্য কিছু ব্যবসা করতে? আমরা ব্যবসা কেন করবো? আমরা ব্যবসা করলে তাহলে এত ভালো ভালো পড়াশোনা কেন করব? মূলত 4টি সংগঠন থেকে ডাকা আজকে এই ব্রিগেড জনসভা। এই ব্রিগেড জনসভায় মেহনতি কৃষক, ক্ষেতমজুর থেকে বস্তি ইউনিয়নে যে সমস্ত মানুষ, আমরা সেই মানুষের ডাকে আজকে এই ব্রিগেডে আমরা জমায়েত হয়েছি। তো ব্রিগেডে আসার মূল কারণ হচ্ছে আজকে মানুষ খেতে পাচ্ছে না, মানুষের কাজ নাই, মানুষের কর্মসংস্থান নাই। যেখানে এই রাজ্যে মানুষ হাহাকার করছে কাজের জন্য, সেই কাজের আশায় আমরা যেন কাজ উন্নত মানুষকে নিতে পারি, মানুষের সরকারের কাছ থেকে আদায় করে। যেখানে আজকে চাকরিহারা হাহাকার করে কান্না করছে, যেখানে চাকরি নাই, পড়াশোনা স্কুলে নাই, কোনো কিছু, এখন বেসরকারিকরণের দিকে চলে যাচ্ছে সবকিছু। এই সব প্রতিবাদ জানাতে আজকে আমরা ব্রিগেড সবাই উপস্থিত হয়েছি। আচ্ছা, আপনাদের ওখানে মানে এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতিটা ঠিক কেমন? রাজনৈতিক পরিস্থিতি বর্তমান যদি বলতে যান, আমাদের ইটাহার থানা থেকে শুরু করে গোটা রাজ্যের রাজনীতি, গোটা দেশের পরিস্থিতি খুবই খারাপ। যেখানে মানুষের গণতন্ত্র বলে কিছু নয়, মানুষের ভোট লুট করার রাজনীতি চলছে। যেখানে মানুষের পেটের রুটি রুজির কোনো কথা নাই, যেখানে শুধু জাতপাতের লড়াই। সেই জাতপাতের লড়াই করতে গিয়ে আজকে আমাদের গরিব মানুষের যারা, তাদেরকে ভাতের চিন্তা করতে হচ্ছে, রোজগারের চিন্তা করতে হচ্ছে, পড়াশোনার চিন্তা করছে। এই নিয়ে আমাদের আজকে এই ব্রিগেড জনসভায় আপনারা দেখুন, সবাই আসুন, আজকে এই ব্রিগেডের জন্য সবাই মানুষকে উৎসাহিত করুন। অনেক আমাদের চালের দাম বেড়ে গেছে, আমাদের কয়লা পাচার হচ্ছে, কয়লা বালি পাচার হচ্ছে, চুরি হচ্ছে, দেশে অরাজকতা, শিক্ষকদের প্রচুর শিক্ষক যাদের চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে, যে দুর্নীতিতে চাকরিটা ওদের দেওয়া হয়েছিল সেই দুর্নীতির কোনো খবর পাওয়া যাচ্ছে না, কোথা থেকে পেলো, কি করলো, অনেক কিছু, অনেক মানে এত বেশি আছে যে সেগুলো সবটা প্রকাশ করতেও পারছি না। আমরাও স্টেজে শুনবো আমাদের যে নেতা যারা ভাষণ দেবেন। গ্রামে গঞ্জে যে মানে ওই লক্ষ্মীর ভান্ডার বা প্রকল্পগুলো, এগুলো কি পাচ্ছে লোকেরা? কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না। যারা পাচ্ছে না, পেয়েছে হয়তো 1-2 বার, পাওয়ার পর দেখা যাচ্ছে বন্ধ হচ্ছে, বন্ধ হয়ে গিয়ে ব্যাংকে দৌড়াচ্ছে, ব্যাংকে যেতে আস্তে আস্তে ওরা হ্যারাস হয়ে যাচ্ছে, হ্যারাস হতে হতে নিজেরা মানে ছেড়ে দিচ্ছে। তখন যদি কেউ সাপোর্ট দেয়, যখন ভোটটা আসে তখন তৃণমূল বলুন, বিজেপি বলুন, সব ওদের কাছে চলে যায়। কিন্তু যখন এই লক্ষ্মী ভান্ডারটা বন্ধ হয়ে গেল, তখন কিন্তু তারা তাদেরকে আর কোনো সাহায্য করতে আসে না, যে চলুন আমি দেখিয়ে দিচ্ছি কেন বন্ধ হচ্ছে। এই জায়গাটা কিন্তু ওদের প্রচুর ঘাটতি আছে। আজকে ওরা বুঝেছে যে আমাদের লক্ষ্মী ভান্ডার আমরা পাচ্ছি, অবশ্যই 12 মাসে 12 বছর 12,000 টাকা পাচ্ছি, কিন্তু 12,000 টাকার বিনিময়ে আমাদের চটিও অনেক শোলক হয়েছে, অনেক আসা যাওয়াতে। আমাদের এরা তো মানে আমাদের যা গ্রামে সব ধরো ডেলি হাজিরিতে কাজ করে, ও 4 দিন ব্যাংকে যাওয়া মানে তার 3-4-1200 টাকা চলে গেল। এইরকম একটা ব্যাপার হচ্ছে, প্রচুর অরাজকতা, প্রচুর অরাজকতা। স্কুল শিক্ষাটা তো দেখলেন, শিক্ষার ব্যবস্থার সাথে মাটি মিশে নিয়েছে, মানে কোনো মাস্টার নাই, মাস্টার নিয়োগ নাই, স্কুলের শিক্ষা ব্যবস্থা নাই, আপনার জিনিসপত্র জিনিসপত্র সবই শেষ। স্বাস্থ্য পর্যন্ত ওষুধ হসপিটালে থাকছে না, জিনিসপত্রের দাম দিনের পর দিন আকাশ ছোঁয়া হচ্ছে, গরিব মানুষ ক্রান্ত হয়ে যাচ্ছে। মানে অনেক কিছু আছে, বলার কি আছে এখানে, বলার আর কি বলবো, অনেক কিছু বলার আছে। আমার নাম হলো প্রতিমা দাস, আমরা চ্যাংরান্দার থেকে আসছি। সুযোগ সুবিধা বলতে মনে করেন আমাদের জব কার্ডের কাজ নেই, আগে আমরা কাজ করেছি সেটা টাকা পাই নাই। একটা মনে করেন অঞ্চল এলাকায় একটা গাছ আসলে সেই গাছটাও আমরা পাই না। তারপরে মনে করেন বাড়ি বাড়ি যে আগে জলের ব্যবস্থা করেছে, অন্য কেউ দিয়েছে কি না সেটা জানি না, কিন্তু আমাদের নেই। আমরা একটা প্রধানের কাছে সার্টিফিকেটের জন্য গেলে সে মানে সার্টিফিকেট, প্রধানকে কথা বলতে গেলে প্রধান পাত্তা দেয়, কোনো রকমে সমস্যা আমাদের সমাধান করে না। একটা পারিবারিক ব্যাপারে ক্যাচাল লেগেছে, সেটা মনে করেন আমরা যদি বলি প্রধানকে এটা সালিশ করে দাও, প্রধান বলে কি না আমি পারবো না। প্রধান তো মনে করেন পঞ্চায়েতের কথা মতো চলে। পঞ্চায়েত ধরেন আমাদের এলাকা পঞ্চায়েত, আমরা ক্যান্ডিডেট হিসাবে ভোট দিয়েছি, পার্টি হিসাবে তো ভোট দেই নেই। আমরা ক্যান্ডিডেটকে দেখি এই ক্যান্ডিডেট ভালো, তাকে আমাদের দেওয়া উচিত, সেই হিসাবে ক্যান্ডিডেট সেই হিসাবে পঞ্চায়েতে আমরা গেলে পঞ্চায়েতও সেই কাজ করে না। এই জন্য আমরা আবার ভাবি এখন আগে আমাদের তো এখন যে কোনো জিনিসটা আমাদের বেছে নিতে হবে বাঁচার জন্য। আমাদের অন্য কিছু জিনিসের আশা করে তো লাভ নেই, আমরা বাঁচবো কি করে, সুযোগ সুবিধা কি করে আমরা ভালো হব, সেটাই আমাদের কাছে হলো সব থেকে বড়। তারপরে আমরা সবাই যা বলে, আমরা তো গরিব মানুষ, সেইভাবে আমাদের চলতে হয়। সেই জন্যই আমরা জেনে শুনে এটাকে আমরা এই পার্টিকে সমর্থন করেছি, এই পার্টির কাছেই আমরা এসেছি। এই পার্টি আমাদের বাঁচাবে, মারবে, এইটাই আমাদের সব থেকে আমাদের হলো মনে করেন
দেশের উন্নতি বা দেশের আমাদের এটাই আমাদের ধর্ম বা এটাই আমাদের কর্ম।